কাল গণেশ, রাধাকৃষ্ণের সাথে প্রতিস্পর্ধা হলে কেমন হয়? হ্যাঁ, আমিও এটাই ভাবছি যে আমিও আপনাদের সঙ্গে দোলনায় দুলি, আর আপনারা যখন দোলনায় বসবেন তখন আমি আপনাদের সবার আগে দোল দেব। এর থেকে বড় সৌভাগ্যের বিষয় আর কিছুই হতে পারে না বাল গণেশ। আচ্ছা, তাহলে বাল গণেশ, যার পা সবার আগে আকাশ স্পর্শ করবে তাকেই জয়ী ঘোষণা করা হবে। গণেশ, আমাদেরই দোল দেওয়ার আনন্দ লাভ করবে নাকি নিজেও দোলনায় দুলবে? তাড়াতাড়ি যাও, প্রতিস্পর্ধা করবে তো। জয়ী তো আমি হব, কারণ আমার দোলনার ভার আপনাদের দোলনার ভারের থেকে অনেক কম। আশ্চর্যের ব্যাপার হলো এটাই যে ওনাদের দোলনার ভার এত বেশি হওয়া সত্ত্বেও ওনাদের দোলনা এত উঁচুতে যাচ্ছে। এটা হলো প্রেমের প্রভাব। এই প্রেমের সাথে প্রতিস্পর্ধা করে উচিত হবে না, আমার নিজের পরাজয় স্বীকার করে নেওয়াটাই উচিত হবে। কৃষ্ণ, গণেশ এভাবে পরাজিত হতে পারেন না। উনি এই প্রতিযোগিতা বিবেক আর বুদ্ধির দ্বারা জয় করেছেন। আমরা তো প্রতি বছর ঝুলন উৎসবে আনন্দ করি, এইবার গণেশের জয়ী হওয়া উচিত। ওনাকে আনন্দিত দেখে আমরা তো আনন্দই পাবো, বলো? ঠিক বলেছ তুমি রাধা। আমাদের জয় তখনই হবে যখন মঙ্গলমূর্তি বাল গণেশ জয়ী হবেন। গণেশের এই আবেগের সম্মান করা উচিত। প্রতিস্পর্ধার আবেগের সম্মান অবশ্যই করা উচিত। আরে বাহ গণেশ, তুমি তো আমাদের সবাইকে আশ্চর্য করে দিলে। আর শাম্ব, কেমন লাগলো তোমার গণেশকে জয়ী হতে দেখে? ভালো লেগেছে না? আমার পুত্র গণেশকে রাধা কৃষ্ণ জয়ী করেছেন। হ্যাঁ গৌরী, দেবী রাধা শ্রীকৃষ্ণ শুধুমাত্র গণেশকেই জয়ী করেননি, তার সাথে প্রেমকেও জয়ী করেছেন। আমার তো মনে হয় এই জয় উপলক্ষে গণেশের পুরস্কার পাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, আমারও মনে হয় যে বাল গণেশের কিছু উপহার পাওয়াই উচিত, কিন্তু কি সেটাই আমি বুঝতে পারছি না।
খুব মানিয়েছে গণেশ। মামাশ্রী, আমি আপনার থেকে অনেক কিছু লাভ করে ভাগ্যবান বোধ করছি। প্রথমে এই বাঁশি, তারপরে এই দোলনা, আর তারপরে ময়ূরের পালক। আমি নিজের মধ্যেই আপনার কিছু কিছু অংশকে অনুভব করতে পারছি। জানি না কেন মামাশ্রী, আমার এমন মনে হচ্ছে যে আমার মধ্যে অনন্ত জ্ঞানের ভান্ডার আস্তে আস্তে ভরে উঠছে। আর সেটা আপনার কেন মনে হচ্ছে বাল গণেশ? আমি জয়ী হলাম, তাতে আমি প্রসন্ন হয়েছি, কিন্তু আমি তার থেকেও বেশি প্রসন্ন তো তখন হয়েছি যখন আমি বুঝতে পেরেছি যে যখন দুজন মানুষ দোলনায় বসে তখন দোলনার ভার বেড়ে যায় আর তার জন্যে দোলনার দোলন কমে যায়। কিন্তু এমনটা হলো না, বরং আপনি এবং মা রাধা একই দোলনায় বসে দোলনায় দুললেন, তাতে দোলনার ওজন বাড়েনি, বরং তা অনেক উঁচুতে গেছে। এটা হলো আপনাদের দুজনের প্রেমের প্রভাব। আর সেই জন্যেই আমি এটাই বলবো যে আমি জয়ী হইনি, আপনারাই দুজন হয়েছেন। দেখতে পাচ্ছি কত কম সময়ে আপনি কত বুদ্ধিমান হয়ে উঠেছেন। এটাও তো আপনাদের দুজনের প্রেমেরই প্রভাব। মা রাধা, আমার এখন একটা শেষ ইচ্ছে আছে। আমি আপনাদের দুজনকে আবার একবার দোলনাতে দোল দিতে চাই। পুত্র গণেশের বুদ্ধির বিকাশ রাধা কৃষ্ণের সাথে থেকে কত তাড়াতাড়ি হচ্ছে। ওনাদের সান্নিধ্যে আমাদের পুত্র আমাদের থেকেও বেশি জ্ঞানী হবে। শ্রীকৃষ্ণ যে জ্ঞান এত কম সময়ে গণেশকে দান করেছেন সেই ব্যাপারে তো আমরা জানতাম না, কিন্তু আমি অবশ্যই জানি এটা যে আগামী সময়ে শ্রীকৃষ্ণ এই জ্ঞান আমাদের সাথে সাথে সমগ্র সংসারে দান করবে। আর এই জ্ঞান সংসারে সর্বোচ্চ স্থান গ্রহণ করবে। এই জ্ঞান বিশেষ এক নামে খ্যাত হবে, আর এই জ্ঞান যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। এমন বিশেষ জ্ঞান তো আমিও লাভ করতে চাই। আমাদের দুজনকে অপেক্ষা করতে হবে দেবী। স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ থেকে এই জ্ঞান লাভের বাসনা অদূর ভবিষ্যতে অবশ্যই পূর্ণ হবে। বাল গণেশের বিবেক আর বুদ্ধিমত্তা আমাকে অবাক করে দিল কৃষ্ণ। এ হলো সূত্রপাত নতুন একটা যুগে। বাল গণেশ এবার অনন্ত জ্ঞান লাভ করবেন। বাল গণেশ সকলকে বুদ্ধি প্রদান করবেন। বুদ্ধিদাতা বলে ডাকা হবে আমাদের বাল গণেশকে। মা সরস্বতীর আশীর্বাদে বাল গণেশ বিশেষ জ্ঞান লাভ করবেন। এই জ্ঞানের ভিত্তিতে এই নতুন এক যুগের সূত্রপাত ঘটবে, যে বিশেষ জ্ঞান বাল গণেশ সমগ্র সংসারকে দান করবেন। আমি মাকে এই ময়ূরের পালকটা দেখাবো। আমি ওনাকে বলবো, খুব গর্ব করে বলবো যে কেমন আমি জয়ী হওয়াতে মামাশ্রী আমাকে এই ময়ূরের পালক দিয়েছেন। মা রাধার হাতে বানানো মোদকের সুবাস, কিন্তু এটা কোন দিক থেকে আসছে? মা রাধার বানানো মোদকের সুবাস এই মূর্খের কক্ষ থেকে কেন আসছে? কি হলো? আপনি এখানে কেন এসেছেন? নিজে জয়ী হয়ে আমাকে উত্ত্যক্ত করতে? না না, এরকম কোনো ব্যাপার না। আসলে আমি তো আপনাকে সান্ত্বনা দিতে এসেছিলাম। আসলে কি বলুন তো, জীবন হলো যেমন রাতের পর দিন আর দিনের পর রাত আসে না, সেরকম আমাদের সঙ্গে হার জিত তো হতেই থাকে, তাই না? কিন্তু না, আমি শুধু আর শুধুমাত্র জয় লাভ করতে চাই, আর সেই জন্য পরাজয় মেনে নিতে পারবো না আমি। কি হলো? কি খুঁজছেন আপনি? না না, কিছুই না।